ঘরে ঢুকেই আরণ্যকের কথা শুনে চমকে গেল জাহ্নবী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জাহ্নবী তো আরণ্যককে বলতে থাকে, দেখো বাদশা, একটা কথা বলি, তুমি যে রোশনাইকে নিয়ে বাড়াবাড়িটা করছো সেটা যে কোনো মেয়েরই মেনে নিতে প্রবলেম হবে। গরিমা অনেক ভালো যে এখনও তোমার সাথে সম্পর্কটা টিকিয়ে রেখেছে, অন্য কোনো মেয়ে হলে তোমাকে ছেড়ে চলে যেত। আর এই কথাটা শোনার পর বাদশাহ তখন বলে, কিন্তু আমি যদি বলি আজকে এই রোশনাইয়ের যে অবস্থা হয়েছে তার জন্য তোমরা সবাই দায়ী, তখন কি বলবে? এখন তো আমি থানা পুলিশ করব না, যদি করতাম তাহলে কিন্তু তোমরা অ্যারেস্ট হয়ে যেতে। তোমরা যেভাবে রোশনাইকে এত অপমান করেছো, অবহেলা করেছো, সেটা সহ্য করতে না পেরেই কিন্তু রোশনাই সুইসাইড করতে গিয়েছিল। কথাটা ভুলে গেলে চলবে না। রাজা তখন বলে, বাবা, আজকাল তো দেখছি তুই বড্ড বেশি রোশনাইয়ের হয়ে কথা বলছিস। আগে তো তুই আমাদের হয়ে কথা বলতিস, এখন তোর এই চেঞ্জেসটা আমরা যেন কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভালো, যত পারবি তত এসব বেশি করে কর, আমাদের তাতে কিছুই যায় আসে না। তবে সত্যিটা তো আমরা বলবই, তাই না? সত্যিটা তো কোনোভাবেই চেপে রাখা যাবে না। আরণ্যক বলে, তোরা যাই সত্যি বলিস না কেন তাতে আমার কিছু যায় আসে না। তবে একটা জিনিস মনে রাখিস, জীবনটা অনেক বড়, জীবনে এত পাপ কাজ করিস না। একটা মেয়ের সাথে তোরা যে ব্যবহারটা করছিস সেটা খুবই খারাপ। এর মধ্যে আস্তে আস্তে রোশনাইয়ের জ্ঞান ফিরে আসছে। তখনই রোশনাই বলতে থাকে, আমি কোথায় রয়েছি? ডাক্তারবাবু বলে, তোমার নাম কি? রোশনাই তখন সাড়া দিয়ে বলে, আমার নাম রোশনাই। আর ডাক্তারবাবু তখন বলে, বাহ, এই তো তুমি একদম সুস্থ হয়ে যাচ্ছ। তাই এরকমটা করলে কেন? কতগুলো ঘুমের ওষুধ খেয়েছিলে তুমি? রোশনাই আর কিছু বলতে পারে না। ডাক্তারবাবু বলে, ঠিক আছে, কিছু বলতে হবে না, তুমি এখন রেস্ট নাও। আর কোনো অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই জানাবে। নার্স, ওনার বাড়ির লোককে গিয়ে বলে দিন ওনার জ্ঞান ফিরে এসেছে। এরপরেই আরণ্যককে এসে নার্স বলে, স্যার, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, পেশেন্ট এখন অনেক বেশি সুস্থ, আর কোনো ভয়ের কারণ নেই। আরণ্যক তখন বলে, ওর সাথে দেখা করা যাবে? এরপর গরিমা চলে যাচ্ছিল। আরণ্যক তখন বলে, কোথায় যাচ্ছ? তুমি কি এখনই চলে যাবে? গরিমা তখন বলে, এখানে থেকে নাটক দেখেই বার কি করব, তাই চলে যাওয়াটাই ভালো। বলেই গরিমা চলে যায়। আরণ্যক তখন রোশনাইয়ের সাথে দেখা করবে বলে ঠিক করে। আর ডাক্তারবাবু বলে, ও এখন একদম সুস্থ আছে, ওকে চাইলেই বাড়িতে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আরণ্যক তখন রোশনাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এরপর রোশনাই নিজের বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিল। আরণ্যক এসে বলে, না না, উঠতে হবে না, তুমি রেস্ট নাও, তোমার শরীর ঠিক আছে তো? রোশনাই তখন বলে, হ্যাঁ, আমার শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে। আরণ্যক বলে, ব্যাস, আর কিছু চাই না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, সেটাই চাই। রোশনাই, আজকে কিন্তু আমার অফিসে প্রোগ্রাম আছে, আজ কিন্তু তোমাকে নাচতেই হবে। আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। রোশনাই তখন বলে, কিন্তু আমি যে নাচবো না স্যারজি। স্যারজি তখন বলে, কেন নাচবে না কেন? আমি আছি তো তোমার সাথে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু রোশনাই তখন বলে, না স্যারজি, আমার পক্ষে নাচ করা সম্ভব না, আমি নাচ করতে পারবো না। আরণ্যক তখন বলে, রোশনাই, জীবনে সুযোগ বারবার আসে না, খুব কম মানুষই কিছু সুযোগ পায়, তুমি কেন এরকম সুযোগটাকে অবহেলা করছো? দেখো, আমি তোমাকে বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি আমার ওপর একটু ভরসা রাখো। এই বলে রোশনাইয়ের হাতটা ধরে, আর যেটা দেখে নেয় জাহ্নবী, আর বলে, বাবা আরণ্যক, তোমার কাণ্ডবাণ্ড দেখে তো অবাক হয়ে যাচ্ছি, অনেক কথাই তো বলছিলে, আমি তো সবটাই শুনলাম। আরণ্যক বলে, দেখো মেম সাহেব, এই ঘরটা সবারই, বলতে গেলে এই বাড়িটা সবারই, এই ঘরে যে কেউ আসতে পারে, এই বাড়িতেও যে কেউ আসতে পারে। তো আমি যদি রোশনাইয়ের ঘরে এসেই থাকি, এমন কিছু অন্যায় করেছি বলে তো আমার মনে হয় না। ও আমার গেস্ট, ওর কিসে ভালো হয়, ওর কিসে খারাপ হয়, সেই সব কিছু দেখার দায়িত্ব আমার। রোশনাইকে দেখে জাহ্নবী বলে, বাহ রোশনাই, তুমি তো একদম সুস্থ হয়ে গেছো। যাক, সুস্থ যখন হয়ে গেছো আর এভাবে পড়ে থেকে লাভ নেই, ওঠো, রান্না বান্না যা আছে সব কিছু কিন্তু তোমাকেই করতে হবে, ভুলে যেও না। বেনারসি রান্না বান্না করবে, আবার ব্যাপার স্যাপারই তোমার আলাদা। ওঠো ওঠো ওঠো, আর শুয়ে থাকলে হবে না। তখনই রোশনাই বলে, উঠছি। আরণ্যক বলে, মেম সাহেব তুমি কি করছো? ও তো অসুস্থ, ওকে এইভাবে ডাকলে হবে, ওকে রেস্ট নিতে দাও। তখনই জাহ্নবী বলে, দেখো, আমরা যেটা বলছি সেটা শোনো, তুমি এরকম করো না বাদশা, কেন বুঝতে পারছো না যে তোমার এই কাণ্ডবাণ্ড দেখে আরও বেশি করে রেগে যাচ্ছে গরিমা? ভালো করে বোঝার চেষ্টা করো, বাড়াবাড়ি করো না। তখনই আরণ্যক বলে, আমি তো কোনো বাড়াবাড়ি করিনি, আমি যা বলেছি তা একদম সত্যি কথাই বলেছি। এর মধ্যেই
বাড়িতে মনে মনে ভাবতে থাকে রোশনাই, কি করে স্যারজির অনুষ্ঠানে আমি যাব। এদিকে স্যারজি তো চলে গেছে অফিসে, সেখানে গিয়ে সেই জায়গাটাতে চলে গেছে যেখানে অনুষ্ঠানটা হবে। হলটায় গিয়ে চারি সাইডটা দেখতে থাকে আর বলে, সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরপরেই আরেকজন এমপ্লয়ি বলে, স্যার আপনার মনে আছে আমরা আগেরবার যেই নিউ ফেসটা রিভিল করেছিলাম সে কিন্তু এখন দেশ বিদেশে গান গেয়ে বেড়াচ্ছে, খুবই পপুলার হয়ে গেছে স্যার এখানে প্রোগ্রাম করার পর। তখনই আরণ্যক বলে, জানি তো, এখানে যারাই প্রোগ্রাম করে তারাই খুব পপুলারিটি পেয়ে যায়। একজন মেয়ে এসে জিজ্ঞেস করে, স্যার এবারে নতুন ফেস কারা রয়েছে দুজন? তখন আরণ্যক বলে, একজন রয়েছে মিনি, যে আমার বোন, আর একজন রয়েছে সারপ্রাইজ, সেটা আপনারা মঞ্চে উঠলেই তাকে দেখতে পারবেন। এর মধ্যেই আরণ্যক মনে মনে ভাবে, রোশনাই আজ তোমাকে আসতেই হবে, তুমি কোনোভাবেই আমাকে ফিরিয়ে দিতে পারবে না, আসতে তোমাকে আজকে হবেই। এর মধ্যেই বাদশার বাবা খবরের কাগজ পড়তে থাকে আর বলে, জাহ্নবী দেখো কত বড় আর্টিকেল বেরিয়েছে, সত্যি বাদশাদের এই প্রোগ্রামটার জন্য না আমারও খুব এক্সাইটমেন্ট হচ্ছে। তখনই জাহ্নবী বলে, তাহলে তো ভালোই মেচকা। আর এর মধ্যে রোশনাইও উঠে পড়েছে আর নিচে চলে এসেছে। জাহ্নবী তখন বলে, নাও এবার রান্নাবান্না শুরু করো, আর দেরি করে লাভ নেই, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই, আমরা সবাই বেরিয়ে যাব, তারপর কিন্তু লোকজন আসবে, তুমি আর শ্যামদাই সামলাবে, কেমন? রোশনাই তখন বলে, ঠিক আছে আমি সবটা সামলে দেব। আর অন্যদিকে বড় মারও খুব খারাপ লাগে, রোশনাইয়ের একই শরীর খারাপ, কিছুদিন হলো রেস্ট নিচ্ছিল, আর তার মধ্যেই এত বড় একটা কাজের দায়িত্ব ওকে দিয়ে দেওয়া হলো। অন্যদিকে দেখা যায় মিনি এই জামাটা পরে যাবে না বলে বায়না করছে আর বলে, আমি এই জামাটা পরে যাবই না, আমার এই জামাটা পরে আমাকে নিজেরই ভালো লাগছে না, আমি যাবই না। রোশনাই তখন বলে, মিনি মিনি আমার কথাটা শোনো, তোমাকে আমি এত সুন্দর করে সাজিয়ে দেবো না যে দেখেই তোমার খুব ভালো লাগবে, দেখো আমি আছি তো, এই জামাটাতেই তোমাকে যা সুন্দর লাগবে না, তুমি নিজের দিক থেকে নিজেই চোখ ফেরাতে পারবে না। মিনি তখন বলে, সত্যি তুই সত্যি এমনটা করতে পারবি? রোশনাই তখন বলে, পারবো তো, সবটাই খুব সুন্দর করে করে দেব। ছোটু দেখে রোশনাইকে অবাক হয়ে যাচ্ছে আর বলে, মেয়েটা এত কষ্ট সহ্য করে কি করে? সত্যি ওর মতন মেয়েরা বেঁচে থাকতে চাই না, তাই জন্যই তো রোশনাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ভগবানের অসীম কৃপা যে ও প্রাণে বেঁচে ফিরে এসেছে। বড় মা বলে, শোনো মিনি, তোমাকে যেতে হলে এই ড্রেসটা পরেই যাবে, বুঝেছ? বেশি বাড়াবাড়ি করো না। তার মধ্যেই আরণ্যক বারবার রোশনাইয়ের কথাই ভাবতে থাকে, কখন রোশনাই আসবে। আর এদিকে গরিমাও চলে এসেছে, একে একে সমস্ত গেস্টরা চলে আসছে, কারণ হাতে সময় বেশি বাকি নেই, তাই যা করবার ঝটপট করে করছে। রোশনাই তো রান্নাবান্না শেষ করেছে, মনে মনে ভাবতে থাকে, স্যারজি কি এখনও আমার জন্য অপেক্ষা করছে? কি জানি কি যে হতে চলেছে কে জানে। এর মধ্যেই আরণ্যক আর অপেক্ষা করতে না পেরে ছোটুকে ফোন করে আর বলে, ছোটু রোশনাইকে নিয়ে এসো, প্রোগ্রাম তো এক্ষুনি শুরু হলো বলে। ছোটু বলে, কিন্তু রোশনাই কি যেতে চাইবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তার মধ্যেই চলে এসেছে গরিমা। গরিমা সমস্তটা শুনে রীতিমতো চমকে যায়।